আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী নিয়ে ফের সতর্ক বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের তেলের মজুদ তলানিতে, তবু কমছে দাম। পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। ইরানের সশস্ত্র হামলা, বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী নিয়ে ফের সতর্ক বার্তা দিল ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার বলে উল্লেখ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOU সইয়ের পরও এই জলপথের ওপর তেহরান তার পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের সেবা মূল্যের ক্ষেত্রে কেবল সাময়িকভাবে ৬০ দিনের একটি ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে জলপথটির ওপর ইরানের কর্তৃত্বে কোনো বদল আসবে না। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী গালিবাফ বলেন, এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান হরমুজ প্রণালীকে সামরিকীকরণ করেছে এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক সৃষ্টির সুযোগ আমরা দেব না। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের তেলের মজুদ তলানিতে, তবু কমছে দাম। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ ৪ দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কথা থাকলেও বাস্তবে ঘটছে ঠিক উল্টোটা। একদিকে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বাজারে তৈরি হয়েছে সতর্ক আশাবাদ। ফলে সরবরাহ সংকুচিত হলেও তেলের দাম নিম্নমুখী রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ SPR থেকে আরও ৫৫ লাখ ব্যারেল তেল ছাড়ার ফলে মোট মজুদ কমে দাঁড়িয়েছে ৩২,৫৭,০০,০০০ ব্যারেলে। এটি ১৯৮৩ সালের মে মাসের পর সর্বনিম্ন। ইরান যুদ্ধের পর বৈশ্বিক সরবরাহ ঘাটতি মোকাবেলা এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে SPR থেকে মোট ১৭,২০,০০,০০০ ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই মজুদ কমানো হচ্ছে। শুধু কৌশলগত মজুদই নয়, শক্তিশালী রপ্তানি এবং রিফাইনারিগুলোর উচ্চ চাহিদার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুদও দ্রুত কমেছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক ও কৌশলগত দুই ধরনের মজুদ মিলিয়ে দেশটির মোট তেল মজুদ ১১,১৪,০০,০০০ ব্যারেল কমে ১৯ জুন পর্যন্ত ৭৪,৩৩,০০,০০০ ব্যারেলে নেমে এসেছে। এটি ১৯৮৪ সালের পর সর্বনিম্ন পর্যায়। তবে সরবরাহ কমে গেলেও তার প্রভাব তেলের দামে উল্টোভাবে পড়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। এতে টানা দ্বিতীয় মাসের মতো বাজার নিম্নমুখী থাকার ইঙ্গিত মিলেছে। আগস্ট ডেলিভারির ব্রেন্ট ক্রুডের দাম ০.৯% কমে ব্যারেল প্রতি $৭২.৫১ নেমে এসেছে, যা গত মাসের সমাপনী দামের তুলনায় প্রায় ২২% কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম ০.৬% কমে ব্যারেল প্রতি $৭০.৩৬ দাঁড়িয়েছে। মে মাসের শেষের তুলনায় WTI এর দাম কমেছে প্রায় ১৯%। বাজার বিশ্লেষকদের মতে এই মূল্য পতনের প্রধান কারণ সম্ভাব্য ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের প্রত্যাশা। ৪ মাস ধরে চলা সংঘাতের মধ্যে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা এবং হরমুজ প্রণালীতে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার আশাবাদ বিনিয়োগকারীদের মনোভাবে ইতিবাচক প্রভাব ফেলছে। KCM ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজার এখনো পুরোপুরি স্বস্তিতে ফিরেনি, তবে উত্তেজনা কমার বাস্তব ইঙ্গিতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পথ পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হবে। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা নেই। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল
আমদানিকারক দেশ চীনের দুর্বল চাহিদা নিয়েও উদ্বেগ বাড়ছে। দেশটির আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ার সুস্পষ্ট লক্ষণ এখনো না থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যের উৎপাদক দেশগুলো তেল ও এলএনজি রপ্তানি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক জাহাজে হামলা এবং নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হলেও গত সপ্তাহে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পশ্চিম তীরে 100 স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অধিকৃত পশ্চিম তীরের এই অঞ্চলের 100টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। মঙ্গলবার ইসরায়েল হাইয়ম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সেটলার ফার্মস অ্যাসোসিয়েশন ও হাভাত ফার্মস ফোরাম এর তৈরি করা এই পরিকল্পনার লক্ষ্য হল অধিকৃত ভূখণ্ডের মানচিত্রকে মৌলিকভাবে বদলে দেওয়া। প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবে বাস্তবায়নের দিন হিসেবে আখ্যায়িত একটি দিনে পশ্চিম তীরের প্রায় 100টি কৌশলগত স্থানে বাহিনী মোতায়েন করার একটি রূপরেখা দেওয়া হয়েছে। জানা গেছে, স্থানগুলো এই অঞ্চলে অবস্থিত। 1995 সালের অসলো 2 চুক্তি অনুযায়ী এই অঞ্চলটির প্রশাসনিক ও নিরাপত্তার নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে রয়েছে। পত্রিকাটির মতে, পরিকল্পনাটি ইসরায়েলি সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং এতে ফিলিস্তিনের প্রধান শহরগুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের PLO অধিভুক্ত অ্যান্টি ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিটির সভাপতি মুয়াইয়াদ শাবান এই প্রস্তাবটিকে অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, এটি অবৈধ বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর কোনো স্বাধীন উদ্যোগ নয়, বরং এর মধ্য দিয়ে ডানপন্থী ইসরায়েলি সরকারের অনুসরণ করা বৃহত্তর নীতিরই প্রতিফলন ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের শহর ও নগরগুলোতে অভিযান চালায়। এসব অভিযানে প্রায় গ্রেফতার, মাঠ পর্যায়ে জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চালানো হয়। ফিলিস্তিনিদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী এবং দখলদারদের হামলায় 1173 জনের বেশি ফিলিস্তিনি নিহত, 12,666 জন আহত এবং প্রায় 23,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের সশস্ত্র হামলা, বিপ্লবী গার্ড বাহিনীর 2 সদস্য নিহত। ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুকধারীদের হামলায় দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর 2 সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার 30 জুন রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 29 জুন সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাবেহ কাউন্টিতে এই হামলার ঘটনা ঘটে। IRGCর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, অজ্ঞাত পরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশ পথে অতর্কিত গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। IRGC এই ঘটনাকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে। নিহত 2 ব্যক্তি স্থানীয় IRGCর সদস্য ছিলেন, তবে নিরাপত্তাজনিত কারণে এখনও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত আরও 2 সদস্য চিকিৎসাধীন রয়েছেন। IRGC জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।